সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, প্রায় 5:30 মতো বাজে। এত তাড়াতাড়ি ওঠা হয় না যেহেতু ঠান্ডা, তার জন্য। আর দেখো, এখনও কিন্তু অল্প অল্প কুয়াশা আছে। তো সকালবেলা উঠেই কাজগুলো শুরু করে দিলাম, কারণ বাড়ির পাশের বাড়িতে আর কি পুজো হবে। তো ভাবলাম বাচ্চাদেরকে ওখানে অঞ্জলি দিয়ে দেবো আর আমরাও অঞ্জলি নিয়ে নেব। তো দেখো, সকালবেলা উঠেই ঠাকুর নমস্কার করে আগে তারপরে দুয়ারে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এদিকে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। তো আগে বাসি কাজগুলো করে নিলে তারপর বাচ্চারা উঠে গেলে বা পুরোহিত মশাই চলে আসলে তাড়াতাড়ি করে ওদেরকে স্নান করিয়ে বা নিজেও স্নান করে পৌঁছে যেতে পারবো, তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করিয়ে উঠে গেলাম আজকে। তো ওইদিকে দেখো, বড়মশাইয়ের বাচ্চা তো এখনও ঘুমিয়ে আছে। তারপর ঘরগুলো ঝাড়ু দিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড়ু দিতে। আর দেখো, পুরো আলো হয়ে যাচ্ছে এখন। যখন আমি উঠেছি তখন এতটা আলো হয়নি, কিন্তু এখন পুরো আলো হয়ে যাচ্ছে। যাই হোক, উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। উঠোন ঝাড়ু দিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। সরস্বতী পুজোর দিন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা তো কী সুন্দর স্নান করে সকাল সকালই পুজো মণ্ডপে গিয়ে বসে থাকতাম, আর মারা তো সব কিছু রেডি করে দিত। কিন্তু এখন তো নিজেরা মা হয়ে গেছি, তার জন্য আর কি সব রেডি করে দিতে হবে বাচ্চাদের জন্য। তো তার জন্যই সকালবেলা উঠে সব কিছু করা। তো ওইদিকে দেখো, ঠাকুরের বাসন ধুচ্ছিলাম আর জায়ের সাথে কথা বলছিলাম। আর বাচ্চাদেরকেও একে একে উঠিয়ে এখন স্নান করে রেডি করতে হবে। তার আগে তো নিজেরাও ফ্রেশ হতে হবে। তো ওইদিকে ঠাকুরের বাসন ধুয়ে তারপর আমি অনেকগুলো কাপড় বের করে নিয়েছি ধোয়ার জন্য, কেননা আমি কালকে কাপড় ধুইনি, তার জন্য আজকে আমার অনেকগুলো কাপড় বেরিয়ে গেছে। এগুলো যদি আজকে না ধুই তাহলে পরের দিন আরও বেরিয়ে যাবে। আমাদের তো মেয়েদের তো এগুলোই কাজ, তাই না? একদিনের কাজ না করে রাখলে তারপরের দিন আরও কাজ বেড়ে যায়। তো কাপড় ধোয়ার আগে একটু পান খেয়ে নিলাম। পান না খেলে তো হবেই না, কারণ মুখটা একদম কেমন হয়ে আছে, তার জন্য একটু পান খেয়ে নিলাম। পান খেয়ে তারপর ঘরগুলো মুছে নিচ্ছি। প্রতিদিন তো আমি স্ট্যান্ড দিয়েই মুছি, তার জন্য আজকে ভাবলাম যে না, আমি হাতটা দিয়ে মুছি নিই, কারণ স্ট্যান্ড দিয়ে মুছতে মুছতে সব জায়গায় তো স্ট্যান্ড ঢোকানো যায় না, তার জন্য আর কি ভাবলাম হাত দিয়ে মুছে নিই। তো আজকে ঘরগুলো হাত দিয়ে মুছে নিচ্ছি অনেক দিন পর। প্রতিদিনই আমি স্ট্যান্ড দিয়ে মুছি ঘরটা, আর হাত দিয়ে মুছলে কিন্তু দেখতেও ভালো লাগে আর পরিষ্কারটাও একটু বেশি হয়। তো অসুবিধার জন্য আর কি মোছা হয় না, বেশিরভাগ স্ট্যান্ড দিয়ে মোছা হয়। তো দেখো, আমি ঘর টরগুলো মুছে তারপর স্নান করে চলে আসলাম। আর এখন তো আগে ঘরের পুজোটা দেবো, কারণ যেখানেই যাই, যেই পুজোই হোক না কেন, ঘরের পুজোটা চেষ্টা করি আগে দেওয়ার। তার জন্য আমি ঘরের পুজোটা দিয়ে তারপর যাব। তো দেখো, কাপড়গুলো তো ধুয়েছি, অনেকগুলো কাপড় হয়ে গেছে যেহেতু, তার জন্য তো আমি আনতে পারছিলাম না, বেশি ভারী হয়ে গেছিলো। তাই বড়মশাইকে বলেছিলাম তুমি একটু এনে দাও, নয়তো আমি আনতে পারবো না। তো বড়মশাই কাপড়গুলো এনে দিয়েছে। তারপর দেখো, একে একে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো এখনের জন্য জানাই টাটা, বাই।